কি আপনার থেকে মাত্র 1200 টাকা নিছে? এ বন্ধু, ওই তো সত্যি সত্যি আমাদের সাথে চিটারি করছে। কি তুই এত বড় কাজ করছিস? তোর জন্য তো আমার দোকানের কাস্টমার নষ্ট হচ্ছে এবং ব্যবসার ক্ষতি হচ্ছে। আর তোর দোকানে থাকতে হবে না, তুই দোকান থেকে বের হ। ভাই আমার ভুল হয়েছে ভাই, এই ধরনের কাজ আমি আর কোনোদিনও করবো না ভাই। বন্ধু, আজকে তো পৃথিবী কমপ্লেক্সে আসলাম, আর এসআর নিউ কালেকশনে তো নতুন নতুন শার্ট আসছে, আর তুই তো জানিসই আমি শার্ট পরতে কিরকম পছন্দ করি। বন্ধু, দোকানের মালিকের সঙ্গে আমার কথা হয়েছে, নতুন নতুন নাকি কালেকশন আইছে শার্টের। চল আজকে তোকে দেখে শুনে ভালো একটা শার্ট নিয়ে দেই। আচ্ছা বন্ধু চল। আসেন আসেন ভাই, আজকে শার্টের নতুন কালেকশন আসছে, আর এই সময় দোকানের মালিক নাই, আপনাদের কম দামে দেবো, আসেন। হ্যাঁ ভাই, তাই তো দেখতেছি আপনাদের দোকানের তো আজকে ভরপুর কালেকশন। তো ভাই বলেন কোন শার্টটা দেখাবো? মামা ওই শার্টটা দেখতো, ওই শার্টটা আমাকে ভালো লাগবে না? হ্যাঁ মামা, ঠিক কইছস, তুই যে সুন্দর, ওই শার্ট যদি তুই পরে বাইরে বাড়াস মেয়েরা তো সব ক্রাশ খেয়ে যাবে। ভাই ওই শার্টটা দেখান তো। ভাই বলতে হবে আপনার কিন্তু চয়েস আছে, মালটা কিন্তু ইন্ডিগো ব্র্যান্ডের, বুঝছেন? এই যে দেখেন। এ বন্ধু, আসলেই রে কাপড়টা কিন্তু অনেক ভালো, আর ব্র্যান্ডের কাপড় তো ভালোই হয়। তো ভাই এই শার্টটার প্রাইস কত? হ্যাঁ, এই সময় দোকানের মালিক নাই, আর এই সুযোগটাই কাজে লাগাতে হবে, এদের কাছ থেকে দাম ডবল নিতে হবে। আর ব্র্যান্ডের শার্ট দাম বেশি নিলে ওরা কিছুই বুঝতে পারবে না, আর এই সুযোগে টাকাটা মারি দিতে পারলে আমার পকেটে ঢুকবে, ভালোই হবে। তো ভাই এই টাইমে তো দোকানের মালিক নাই, আর এটা তো আমরা রেগুলার 2200 টাকা বিক্রি করি, আপনাদের জন্য 1850 টাকা রাখতে পারবো। এ মামা, এই শার্টটার দাম কেমন জানি আমার বেজায় বেশি মনে হচ্ছে। এ ভাই, এই শার্টের দাম 1850 টাকা? তো ভাই শোনেন, আপনারও থাক আমারও থাক, এটার দাম 1500 টাকা নিয়েন ভাই, আপনার লস হবে না। আরে বোকা, 1500 টাকা বিক্রি করলেও তো আমার 300 টাকা লাভ থাকে। হ্যাঁ ঠিক আছে ভাই, দেন 1500 টাকা তাড়াতাড়ি দেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি শার্টটা প্যাকেট করেন। এ বন্ধু, তুই তাড়াতাড়ি টাকা বের কর, দেখি দে, আমাকে দে। এই যে নেন ভাই আপনার শার্ট। এই যে নেন ভাই আপনার 1500 টাকা। তো ভাই থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আচ্ছা ভাই ঠিক আছে। এ বন্ধু, আমার কাছে শার্টের দাম বেজায় বেশি মনে হলো। এই সময় দোকানের মালিক নাই, ওই মনে হয় আমাদেরকে ঠকাইছে। আমারও তো তাই মনে হলো। আচ্ছা, এই ভাইটা তো কি জানি কিনতে গেল, আগে কি কিনে দেখি, আর দামটা কি নেই সেটাই ভাইয়ের কাছ থেকে শুনবো। আচ্ছা সাইডে চল, দেখি আয়। আচ্ছা চল। এ বন্ধু, আমি যে শার্ট নিলাম না, ওই ভাই তো ওই শার্টই নিল। আচ্ছা দাঁড়া, ঘাবড়াস না, ওই ভাইটা বের হয়ে আসুক, ওই ভাইয়ের কাছ থেকে শুনবো দাম কত নিছে। এ বন্ধু, ওই যে ওই ভাইটা শার্ট কিনে বেরোচ্ছে, ওই ভাইয়ের কাছে যাই, চল। এ ভাই শোনেন তো, শোনেন, একটু সাইডে আসেন, কথা আছে। ভাই বিষয় হচ্ছে, আপনি তো এই দোকান থেকে ইন্ডিগো ব্র্যান্ডের শার্ট নিলেন তাই না? জি ভাই। আচ্ছা ভাই, আপনার থেকে এই শার্টের দাম কত নিল? কেন ভাই, আমার তো 1200 টাকা নিছে। কি আপনার থেকে মাত্র 1200 টাকা নিছে? এ বন্ধু, ওই তো সত্যি সত্যি আমাদের সাথে চিটারি করছে। হ্যাঁ বন্ধু, ওই তো আসলে আমাদের সাথে চিটারি করছে। ভাই শোনেন, আপনি শুধু আমাদেরকে একটু সাহায্য করবেন। ভাই শোনেন, আপনি কোনো চিন্তা করেন না, আপনি শুধু আমাদের সঙ্গে থাকবেন, তারপর যা করার লাগে আমরা করব। ভাই চলেন। চলেন। কিরে, এই কাস্টমারকে ধরে লাইছে, আজকে কি ধরা ধরা খাই গেলাম নাকি? এই ভাই, আপনি আমাদের সঙ্গে চিটারি করলেন কি জন্যে? হে, আজকে তো মনে হয় ধরাটা খাই গেলাম, না জানি কি হয়। কেন ভাই, কি চিটারি করলাম? কি চিটারি করছো? আর তোমার সঙ্গে এখানে কথা বাড়াইলে তো এখানে গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে। এক কাজ করো, তোমার মালিককে তাড়াতাড়ি ফোন দিয়ে দোকানে আসতে বলো। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যালো ভাই, কই আপনি? তাড়াতাড়ি একটু দোকানে আসেন তো, একটা ঝামেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এ তুহিন, কি ঝামেলা হয়েছে রে? ভাই অনেক কিছুই তো ঘটে গেছে, আর দোকানে এইটা কি কর্মচারী রাখছেন যার দ্বারা আপনারও ক্ষতি হচ্ছে আর আমাদের মতো কাস্টমারেরও ক্ষতি হচ্ছে। কেন ভাই, আমার কর্মচারী কি করছে? ভাই বিষয় হচ্ছে, আপনার দোকান থেকে একই ব্র্যান্ডের 2টা শার্ট নিছি, আমার বন্ধু একটা নিছে আর ওই ভাই একটা নিছে। ওই ভাইয়ের কাছ থেকে দাম নিছে 1200 টাকা, আর আমাদের কাছ থেকে দাম নিছে 1500 টাকা। এটা কেমন কথা ভাই? কি তুই এত বড় কাজ করছিস? তোর জন্য তো আমার দোকানের কাস্টমার নষ্ট হচ্ছে এবং ব্যবসার ক্ষতি হচ্ছে। আর তোর দোকানে থাকতে হবে না, তুই দোকান থেকে বের হ। ভাই আমার ভুল হয়েছে ভাই, এই ধরনের কাজ আমি আর কোনোদিনও করবো না ভাই। আর ভাই আপনি যদি আমাকে দোকান থেকে বাদ দেন, তাহলে আমার ফ্যামিলি কিভাবে চলবে ভাই? আর ভাই আপনি তো ভালো করেই জানেন আমার বাবা নেই, আমার দ্বারাই আমার ফ্যামিলি চলে, দয়া করে আমাকে দোকান থেকে বাদ দেন না ভাই। আচ্ছা ভাই শোনেন, যেহেতু ওই ভাইয়ের বাবা নেই, ওরে দোকান থেকে বাদ দিয়েন না ভাই, কারণ ওর দ্বারাই ফ্যামিলি চলে, ওরে এবারের মতো মাফ করে দেন। আচ্ছা ভাই শোনেন, আপনি তো অন্যের দোকানে কাজ করেন, এই ধরনের কাজ করেন না ভাই, যাতে করে আপনার মান সম্মান নষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার জন্য ওর আজকে ধরতে পারলাম, আর আপনার কারণে ওই আজকে মাপ পাইলো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ওরে মাফ করে দেওয়ার জন্য। তো ভাই ভালো থাকেন, ইনশাল্লাহ আপনার দোকানে আবার আসবো। ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।